তো আমি সুস্থ হতে পেরেছি। তো অপারেশনটা আমার প্রচুর ভয়ে করে। আর পাথর তো নাই। তো একদিন আমার স্বামী মানে মজা করে আমাকে বলছিল যে তুমি এত খাচ্ছ আর খাওনি, শরীর খারাপ করবে। আমি বলছি আমার কিছুই হয়নি, আমার গলব্লাডারের পাথর ভালো হয়ে গেছে, আমার গলব্লাডারের পাথর নয়। তো খুবই সুন্দর ভগবান আমার কথা শুনেছিল। যা রিপোর্ট করলাম রিপোর্টের মধ্যে বললো কি রিপোর্ট হচ্ছে, আমাকে জিজ্ঞাসা করছে মানে যে রিপোর্ট করছে যে আর কতদিন আগে পাথর দেখছিলাম। বলে আমার 1.5 বছর আগে পাথর ছিল, অপারেশন করতে হচ্ছে। তো অপারেশন না করার জন্য আমরা ওষুধ খাচ্ছি। তো স্যার তো রিপোর্ট করতে বললো। বলছে কটা ছিল বলেছিল 1.5 বছর আগে মনে আছে? আমি বলি না, তবে মনে আছে একটা কোথায়। তো প্রচুর আছে, অনেক আছে না। তখন আর ও কিছু বললো না। তখনই আমার ডাউন লাগছে যে না, এখন মনে হচ্ছে আমার কমে গেছে, তাই জন্য এই কথাটা বললো। তো রিপোর্ট যখন ডাক্তারকে দেখালাম সে ওরকম বলছে যে নাই, কিন্তু বলতে পারবো না, গলব্লাডারের পাথর কিন্তু ভালো হওয়ার কথা নয়। তো আমি ওর কথাটা কান করিনি। আমার মনটার মধ্যে প্রচুর খুশি হয়েছি যে না, আমার ট্রিটমেন্ট তো স্যারের প্রতি বিশ্বাসে আমার মানে ভালো হয়েছে, যতটুকু আছে আমারটা ভালো হয়ে গেছে। ওর লাস্টের রিপোর্ট দেখে তুমি কতটা খুশি? এমন খুশি হয়েছে আমি, আমার মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে না। আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো। 1 মাস পর আপনি কি খাবেন করবেন? আমি ফোন করে জিজ্ঞাসা করবো। ঠিক আছে, আমি বাইরে থাকি আর যেখানে থাকি বলবেন, আমি ফোন করবো। ওইটা সকাল সকাল আসছি তো ভালো, তেমন কিছু পাইনি, ওইটাই পেয়েছি, ওইটাই নিয়ে আসছি। এইবারে তো আমি কষ্ট হোক যাই হোক বেলা করে আসবো, যা বলবেন আমি অনেক তাই নিয়ে আসবো। আমি স্যারকে জিজ্ঞাসা করে ভালো থাকবে, এই যে হাসি মুখে আসবে, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এর চেয়ে আমি আর কিছু নাই। বলো তোমাদের বাড়ি কোথায়? খুকুরদা। কোথায়? খুকুরদা, সেটা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। পাঁশকুড়া কোন থানা? পাঁশকুড়া থানা। বলো আমার কাছে কেন এসেছো তোমরা? গলব্লাডার পাথরের জন্য কার আমার স্ত্রী। আমার হয়েছিল। এটা কি হয়? আমার স্ত্রী। হ্যাঁ, তো গলব্লাডার পাথরের জন্য এসেছিল। অনেক জায়গায় বলছিল। কতদিন আগে? ওটা আমার 1.5 বছর আগে। দিয়ে আমার কাছে আর কবে আপনার এসেছিল? কাছে এসেছি 4 মাস। 4 মাস। তখন লোকে কি বলছিল? বলছিল যে ভালো হবে না, অপারেশন করতে হবে, অনেক এরকম ওষুধ দেয় কিন্তু অপারেশন করতে হবে। তো আমি যেখানে হার্টের প্রবলেমে ডক্টর দেখাচ্ছিলাম সে কিন্তু বলেছিল যে অনেক পদ্ধতি আছে, তোমরা যোগাযোগ করতে পারো, কিন্তু সে খুলে বলতো নি। কিন্তু আমরা মানে ভয়েতে অপারেশনটা হচ্ছিলাম না। কেন? এই কারণেই যে একটা অপারেশন হয়েছি হার্টের প্রবলেমে, তাই জন্য আমার শরীরটা ভীষণ খারাপ বুঝতে পারছি। তাই জন্য আমার হাজবেন্ড বলে যে অপারেশন তো করাবো নি, মানে কোনো জায়গায় যদি যোগাযোগ পাই সেরকম, তো আমি ভালো করার জন্য পয়সা যাই যাবে, কিন্তু যোগাযোগ করবো। তো খুবই সুন্দর, খুব মানে কি ঈশ্বরের ইচ্ছাই তো কী করলো, ফোনের মাধ্যমে তো দেখলো আর এখানে যোগাযোগ পেলো। পাওয়ার জন্য তো আমাকে ফোনে কন্ট্যাক্ট করে দেয়, আর আমি তো এখানে কি করে একাই চলে আসি যে যদি আমার এখানে ভালো হয়। তো মেডিসিনের কারণে নয়, আমার বিশ্বাস ছিল যে এখানে আমি ভালো হব স্যারের কাছে, এই বিশ্বাসটা আমার ছিল। হ্যাঁ, তাই খুবই সুন্দর। তো রিপোর্ট তো করতে বলছিল আমাকে 3 মাস পরে, কিন্তু আমার 3 মাস 15 দিন হয়ে যায় আমি রিপোর্ট করি। তো রিপোর্ট যখন আমি ডক্টরকে ওইখানে দেখাই, আমি প্রথমে এখানে দেখানোর আগে ওইখানে দেখেছি, তো সেও আমার মনটাকে ভাঙিয়ে দেয় যে দেখো মেডিসিন দেখাচ্ছে তো রিপোর্ট তো যে গলব্লাডারে পাথর না, একটাই আছে। কিন্তু আগে কতগুলো ছিল? আগে একটা অনেকগুলো 9.5 ছিল বড়, তারপরে একটা তার সাইডে বড়গুলো ছিল। ছিল। হ্যাঁ, বলছে অনেকগুলোই আছে, কিন্তু সবই মানে গলে গেছে, একটাই ছিল। তো যাকে দেখায় সে আবার বলে যে দেখাচ্ছে তো এখানে নাই, একটাই আছে। তারপরে বলতে পারবো না, কিন্তু ভালো হওয়ার তো কথা নয়। আমি বলছি ঠিক আছে, তার কাছ থেকে আমি চলে আসি। তো রিপোর্ট যখন আমি স্যারকে দেখালাম, স্যারকে যখন এই রিপোর্টটা রিপোর্টে দেখালাম, দেখিয়েছি, বলছে ওই রিপোর্টে পাথর আছে দেখাচ্ছে, এই রিপোর্টে পাথর নাই কেন? পুরনো রিপোর্টে পাথর ছিল গলব্লাডারে, হ্যাঁ। নতুন রিপোর্টে আর পাথর নাই। নাই। তো আমি ওই রিপোর্ট দেখে ওরা বিশ্বাস করছে না নাকি? হ্যাঁ, বলছে কি করে হচ্ছে আমরা তো ওইটা বুঝতে মানে পারছি একটা ছোটখাটো ডক্টর গ্রামের মধ্যে বসে আর গ্রামের কি, ডাক্তার। তার বিবেকতা কমই আছে। কেন এটা সে বলতে পারতো যে হ্যাঁ অনেকেই এখন মানে সিদ্ধান্ত উঠছে অনেক কিছু প্রতিতে ভালো হওয়া যায়, কিন্তু সেটা সে না সান্ত্বনা পেশেন্টকে দিয়ে সে কী করছে মনটাকে আমার খারাপ করে দিল। তো যথেষ্ট আমি অনেক ডাক্তার দেখেছি, আমি বুঝতে পারি যে ডাক্তারকে আমরা ভগবান বলেই মানি, পেশেন্টকে সান্ত্বনা দিবার জায়গায় সে কী করলো মনটাকে আমাদের খারাপ করে দিচ্ছে। কিন্তু ওই যে একটা কথাই আমি বলবো যে মেডিসিনের কারণে আমার কি হয়েছে আর কতটা হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস ছিল যে স্যারের কাছে আমি এখানে আসছি আমি ভালো হব। তো যেইভাবে আমাকে ট্রিটমেন্টটা বলে দিয়েছিল, 1 মাস আমি ট্রিটমেন্টটা খুব মানে ভালোভাবে করেছি।
এইটা আমি মানে মানে নিজেকে করতে পারছি যে এত যে আমি খেতাম ওই গলব্লাডারের পাথরটার কারণে আমি এত মানে যত্ন করেছি আমার খাওয়া নিজের দাওয়ার শরীরের নিয়ম প্রতি। কানুন। নিয়মটা যে স্যার যে আমাকে একটা কথাই বলেছে যে ওষুধ আমি তোমাকে দিতে পারি, আমার ওষুধ খেতে হলে আমার নিয়মে চলতে হবে। আমার নিয়ম আমি তো মানতে হবে। স্যারের নিয়মেই আমি চলছিলাম বলে সত্যি আমি অনেকটাই আমি মানে কি বলবো বলার মতন নয়। তো আমি সুস্থ হতে পেরেছি। তো অপারেশনটা আমার প্রচুর ভয়ে করে। প্রথমে যখন আমি অপারেশন হই আমার জীবনের মধ্যে আমি কোনো আশা করিনি যে আমি ফিরে আসবো বলে। আমার হাজব্যান্ড যখন আমাকে ভর্তি করে হার্টের প্রবলেমে তখন ও তো কী কষ্ট, প্রচুর কষ্ট পেয়েছে, আমি সেটা বলে বুঝতে পারবো না। তো আমার এই মানে আমার জন্য ও যে অত কষ্ট পেয়েছে, ওর কষ্টটা পেয়ে আমি প্রচুর কষ্ট পেয়েছি। যে একটা ছেলের চোখে জল মানায়নি, একটা মেয়ের চোখে জল মানাই, আমি এটা সব দিনই ভাবি। তো সত্য আমার স্বামী যে প্রথম থেকেই বলতো যে আমি অপারেশন করাবো নি, কোথাও যদি আমি সিদ্ধান্ত পাই তো আমি সেই যোগাযোগে ভালো করব। তো কী করলো, আমার স্বামীর কথাটাই লাগলো যে না পয়সা যা, কিন্তু অপারেশনটা যেন না আমাকে দ্বিতীয়বার করতে হয়। তো ভগবান সত্যি আমি ঈশ্বরকে প্রচুর বিশ্বাস করি, আর আমি স্যারের প্রতিও প্রচুর বিশ্বাস রাখছিলাম যে আমি এইখানে আসছি তো আমি ভালো হবো এখানে। তো খুবই সুন্দর। আমি তো 3 মাসের মানে 15 দিনের মধ্যে তো আমি রিপোর্ট করেছি। তো আমার মনে হচ্ছে আমার আরও শরীরের মধ্যে আমার কোনো প্রবলেমই নাই, আর পাথর তো নাই। তো একদিন আমার স্বামী মানে মজা করে আমাকে বলছিল যে তুমি এত খাচ্ছ আর খাওনি, শরীর খারাপ করবে। আমি বলছি আমার কিছুই হয়নি, আমার গলব্লাডারের পাথর ভালো হয়ে গেছে, আমার গলব্লাডারের পাথর নয়। তো খুবই সুন্দর ভগবান আমার কথা শুনেছিল। যা রিপোর্ট করলাম রিপোর্টের মধ্যে বললো কি রিপোর্ট হচ্ছে, আমাকে জিজ্ঞাসা করছে মানে যে রিপোর্ট করছে যে আর কতদিন আগে পাথর দেখছিলাম বলে, আমার 1.5 বছর আগে পাথর ছিল, অপারেশন করতে হয়েছে। তো অপারেশন না করার জন্য আমরা ওষুধ খাচ্ছি। তো স্যার তো রিপোর্ট করতে বললো, বলছে কটা ছিল বলেছিল 1.5 বছর আগে মনে আছে? আমি বলি না, তবে মনে আছে একটা কোথায়, তো প্রচুর আছে, অনেক আছে না। তখন আর ও কিছু বললো না। তখনই আমার ডাউন লাগছে যে না এখন মনে হচ্ছে আমার কমে গেছে, তাই জন্য এই কথাটা বললো। তো রিপোর্ট যখন ডাক্তারকে দেখালাম সে ওরকম বলছে যে নাই, কিন্তু বলতে পারবো না, গলব্লাডারের পাথর কিন্তু ভালো হওয়ার কথা নয়। তো আমি ওর কথাটা কান করিনি। আমার মনের মধ্যে প্রচুর খুশি হয়েছি যে না আমার ট্রিটমেন্ট তো স্যারের প্রতি বিশ্বাসে আমার মানে ভালো হয়েছে, যতটুকু আছে আমারটা ভালো হয়ে গেছে। তো আমি যোগাযোগ রাখছি ওইখানে, অনেককে বলে রাখছি যে কারো যদি গলব্লাডারের পাথর থাকে অপারেশন হওয়ার আগে আমাকে বলবে, আমি যোগাযোগ করে দেবো। কোথায় আমি ওষুধ খাচ্ছি না খাচ্ছি তাদেরকে অনেককে বলে রাখছি। তো খুবই ভালো। আমি এখানে এসে বলবো যে আমি যে মানে হার্ট অপারেশন হয়ে যতটা ভালো থাকিনি, কিন্তু আমি এখানে গলব্লাডারের পাথরের ওষুধ খেয়ে আমি খুবই ভালো আছি। অত টাকা খরচা করে আমি অপারেশন হয়ে গেছি, কষ্ট দূর করেছি, কিন্তু আমার শরীর ভালো ছিল না। একটার পর একটা আমার প্রবলেম আসতেই থাকে, আমি নিজে প্রমাণ। কিন্তু এইখানে গলব্লাডারের ওষুধ খেয়ে আমি খুব এখানে ভালো আছি। হার্টের ওষুধ বন্ধ নয় স্যার, ওইটাকে আয়ুর্বেদিক করে দিয়েছে না, ওইটাকে আয়ুর্বেদিক করে দিয়েছে, কিন্তু ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি, কোনো প্রবলেমই হয়নি। ওই ওষুধ খেয়েও আমার হার্টের প্রবলেমের ওষুধ খেয়েও এই পিঠের দিকে মিসমিস করতো, শিরের যন্ত্রণা, ছাতিতে লাগতো, মানে যখন যে একটু একটু খাবার প্রবলেম হজম হতো নি। সকাল 10টার সময় যদি খেয়ে নিতাম তো রাত 12টা অবধি আমার পেট ভার থাকতো, কিছু খেতে পারতাম নি। কিন্তু এইখানের ওষুধ খেয়ে আমার মিনিটে মিনিটে খিদা। এই 2-3টা দিন একটু টেনশনের মধ্যে আছি বলে তাই জন্য আমি খেতে পাচ্ছি নি। দিয়ে আমি খুব ভালো আছি। আমি ফোন করে করে একে সান্ত্বনা দিই, কেননা প্রচুর পরিমাণে টেনশন করতো, তো বাইরে থাকে। ওকে আমি সবসময় বলি দেখো আমি এখানে খুব ভালো আছি, আমি পয়সা যাচ্ছে কষ্ট করতেছো তুমি, এই যে মাঝখানটা কাজ থাকেনি, পয়সার প্রচুর প্রবলেম গেছে। আমি স্যার আমাকে বিনা পয়সাতে ওষুধ ছেড়েছে, তাতেও আমি 2 মাস পরে কী করলাম, পয়সা আবার কী করলাম স্যারের পৌঁছে দিয়ে গেলাম যে না আমাকে তো আরও ওষুধ নিতে হবে, অনেক টাকা হয়ে যাচ্ছে। তো পয়সাটা আমার কাছে বড় কথা নয়, আমি যে ভালো হচ্ছি এইটাই আমার কাছে অনেক। ওর লাস্টের রিপোর্ট দেখে তুমি কতটা খুশি? এমন খুশি হয়েছে আমি, আমার মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে না, আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো। ফোনে বলছি আমি অনেক ভালো হয়ে গেছে। আর একটা ছোট সাইজের আছে, এটা ছোট হয়ে গেছে, গলে ছোট হয়ে গেছে। তো আমার তো এখন মনে হচ্ছে যে আমার শরীরটা আমি যা বুঝতে পারছি যে ওইটা তো আমার মধ্যে নাই। কেন যখন ছিল তখন আমার শরীর আলাদা ছিল, কিন্তু এখন যে নাই আমি বুঝতে পারছি। কিন্তু ওই যে 3 মাস 15 দিনের মাথায় যে আমি রিপোর্টটা করলাম তার আগেই কিন্তু আমার স্বামীকে আমি বলেছি দেখো আমি এত ভালো আছি, আমার গলব্লাডারের পাথর নাই। বলছে হ্যাঁ, ও হাসতে যা, বলছে হ্যাঁ আমার নাই গলব্লাডারের পাথর। আমি যদি রিপোর্ট করি তাহলে দেখা যাবে যে পরিষ্কার হয়ে গেছে, এবং সেটাই হলো। ওইটাই পরিষ্কার। অ্যালোপ্যাথিতে গলব্লাডারে পাথর হলে অপারেশন করা ছাড়া ওদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন নাই ওদের কাছে। কিন্তু গলব্লাডার অপারেশন আমি তো আরো মুখে অন্য লোকের মুখে শুনেছি, গলব্লাডার প্রচুর খারাপ হয়েছে, অপারেশন হওয়া মানে আরো অন্য কিছু রোগ জড়িয়ে যায়, আরো সমস্যা বেড়ে যাবে। সমস্যা কেন আমাদের সাইডের বাড়িতে হয়েছে তো আমি দেখেছি তো।
মানে আমারই একটা বন্ধু পাথর ও, দোকান তার বাড়াবাড়ি সে ভর্তি আছে আরামবাগে না বর্তমানে ভর্তি আছে, অনেক জায়গা ঘুরেছে, মানে অপারেশন হয়েছে আর ওই জায়গাটায় মানে দিয়ে যখন ইনফেকশন আমার কাছে খবর আছে তখন আমি বললাম বলবিটার যদি পাথর হয় তুই তাহলে আমার সাথে আগে যোগাযোগ করতে পারতিস। কিন্তু তাদের অনেক বল- ওদেরও অনেক দিনের, কিন্তু বলছে আমাদের অনেক দিন। আমি যে যত দিনেরই হোক অপারেশন তো তোমার এই সামনাসামনি হচ্ছে, অপারেশনটা আমাকে বল। করে আরো বেশি বিপদে ফেলে দিয়েছে তার স্ত্রীকে, মানে মানে ইনফেকশন এখন- হয়ে গেছে, এখন বাঁচবে না এমনই হয়ে গেছে, মানে ইনফেকশন হয়ে বেডে পড়ে আছে একদম, বেডে, মানে বেড লড়া চূড়া একদম কিছু করতে পারছে না। তারপরে ও হচ্ছে তোমার মানে যে অপারেশন হয়েছে ওই গলবিটাটা কাটছে যে ওইটা রসা হয়ে গেছে, রস হয়ে যে ইনফেকশন হয়ে গেছে, যার কারণে প্রচুর বাড়াবাড়ি বন্ধুর বউয়ের। অপারেশন করলে অনেকেরই অনেক ঝামেলা বেড়ে যায়। তো আমাদের এখানে একটা বউ এরকম আরামবাগে কোথায় ঠাকুর মন্দির ওষুধ খাচ্ছিল, তো আমাদেরকেও যোগাযোগ করে দিয়েছিল। আমরা ওইখানে ঠাকুর মন্দির ওষুধ খেয়েছি, 3-4 বার খাবার পর কিচ্ছু আমার হয়নি। সন্দেহ হচ্ছে, আমি বলছি বলে দেখো এটা সত্যি নয়, আর যাই হোক মাথায় থাক মনসা মায়ের ওষুধ, তো এইটা ঠিক নয়, আর এটা মায়ের নামে ওরা চুগলিবাজি করে পয়সা আদায় করতেছে, কিন্তু আমি ভাববো আমি মাকে দিয়েছি দান করেছি কিন্তু আমার রোগ ভালো হচ্ছে নি। তো ও আমাকে বলতো এত লোকের ভালো হচ্ছে তোমার ভালো হয়নি, কিন্তু দেখো যে বলছিল আমার ভালো হয়ে গেছে সেও কি করলো অপারেশন হলো এই সেদিনকে, কিন্তু আমরা জানিনি, যদি জানতাম তাহলে কি আমি এখানে যোগাযোগ পাওয়ার আগে সে অপারেশন হয়েছে, যদি আমি এখানের যোগাযোগটা জানতাম তাহলে ও আমাকে যে কথাটা বলেছিল আমি তাহলে এখান থেকে যোগাযোগ করে দিতাম, কিন্তু ও অপারেশন হয়ে গেছে তারপরে আমি এখানে যোগাযোগ পেয়েছি। আমার স্বামী আমাকে বললো যে যাও একটু কষ্ট করো, কি করে বাসে আমি এত দূর কোথাও রাউন্ড করিনি, কিন্তু আমার জীবনের আশাতে আমি কি করছি 2.5-3 ঘন্টা করে যাতায়াতে 6 ঘন্টা যাতায়াত করতেছি আমি প্রত্যেক 15 দিন ছাড়াই, কিন্তু আমি আধ ঘন্টা বাসে বসে থাকলে আমার প্রচুর কষ্ট হয়, মানে ভালো লাগেনি, বিরক্ত লাগে, কিন্তু সত্যি আমি ভালো হচ্ছি বলে আমি খুশিতে আমার এই কষ্টটাও আমার কাছে কিছুই মনে হয়নি। হ্যাঁ, তো বউটা অপারেশন হয়েছে, গলব্লাডার কেটে ফেলে দিয়েছে, অপারেশন হয়েছে, তো শুনে প্রচুর খারাপ লাগলো। তো আমাকে জিজ্ঞাসা করছিল, আমি বলছি না আমি তো এখনও কোথাও সেরকম পাইনি আর অপারেশনও হয়নি, তো হতে ভয় করছি বলছিলাম। তো তারপরেই তো ভালো জায়গায় পৌঁছালো, ঈশ্বর মাথার উপরে আছে, সত্যি আমি ঈশ্বরকে প্রচুর বিশ্বাস করি যে যার যখন সময় হবে সে তখন মানে কি ভগবান তাকে নিবে, তার আগে তো কারো ক্ষমতা নেই, কিন্তু সত্যই আমার ঈশ্বর কী করলো আমাকে আর এক ঈশ্বরের সাথে যোগাযোগ করে দিল আমার স্যার। তো আর 2 মাস না 1 মাস পরে অপারেশন হবে, এই হবে আর একটা চেক আপ হবে। হ্যাঁ, কিন্তু তারপরেও 2 বছর আমার নিয়ম মেনে চলতে হবে বাবা। হ্যাঁ ও তো আমি বলেছি হ্যাঁ, মেনে চলতে হবে যে তোমার বল যেন আমার সমস্যাটা দ্বিতীয়বার ঘুরে না আসে। হ্যাঁ, ওইটা তো। ওটা পুরো ক্লিয়ার পরিষ্কার হয়ে হ্যাঁ। গেলেই তো ভালো। তারপরে কোনো চিন্তা না, তারপর আমার কাছেও আসতে হবে না, কারো কাছেই যেতে হবে না। তাহলে আসতে হবে না স্যার বলছেন, কিন্তু ওই যে হার্টের প্রবলেমের যে ওষুধটা খাচ্ছি ওইটা। আমি তোকে বললাম তুই ভালো থাকবি সারা জীবন, মানে ভালো থাকবি বাস, মিটে গেল। ঠিক আছে, তুই শুধু আমার নিয়মগুলো মনে রাখিস, একটু কখনো সমস্যা হলে পরে নিয়মগুলো একটু ফলো করে নিবি, আচ্ছা। বাস হয়ে গেল। তাহলে আর 3 মাস 1 মাস পর আপনি কি খাবেন বলুন? আমি করবো। আমি ও তো বলেছি মাঝখানে একবার স্যারকে, মিষ্টি খাইয়ে গেছে আমি একবারে। ফোন করে জিজ্ঞাসা করবো। ঠিক আছে, আমি বাইরে থাকি আর যেখানে থাকি বলবেন, আমি ফোন করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক ওইটা আছে। সকাল সকাল আসছি তো ভালো তেমন আচ্ছা। কিছু পাইনি, ওইটাই পেয়েছি ওইটাই নিয়ে আসছি। আচ্ছা, এইবারে তো আমি খুব কষ্ট হোক যাই হোক বেলা করেই আসবো, যা বলবেন আমি অনেক তাই নিয়ে নিয়ে আসবো। আমি স্যারকে জিজ্ঞাসা করে আমার ভালো থাকবে, এই যে হাসি মুখে আসবে, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওনা, এর চেয়ে আমি আর কিছু নাই।